সিকিউরিটি গার্ডের জব। তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম, এরপর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুই যে বাড়িতে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো, আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই সিন আমার দেখতে পাওয়ার সামনে আমি হাসির পাত্র হইলাম, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি এটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো। ফকিন্নি, তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড, তুমি না বলছো তোমার ভাই চাকরি করে, তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে। ধরবা না তুমি আমাকে, নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না। সিকিউরিটি গার্ড প্রতারক। আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছে। আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিলাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো, কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে। ও অনেক ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পিছনে কোনো একটা রিজন তো আছেই অবশ্যই। তুই এখনো এই চিটারটাকে নিয়ে বসে আছিস? বুঝলাম না, প্রবলেম কি তোর? একটা ফালতু ছেলে কাজ করে সিকিউরিটি গার্ডের, আর ভাবটা নেই কোন যেন ভিআইপি আসছে, আর এই ফালতু একটা ছেলের কথা মনে করে তুই এখনো মন খারাপ করে বসে আছিস। আমি বুঝলাম না তুই এমন কেন করছিস। না, কথা ওই জায়গায় না। হ্যাঁ, ও আমাকে যে কথাটা বলছে এতদিন যাবো যে অন্য জব করে কিংবা অন্য কিছু করে, প্রবলেম ছিল না। সিকিউরিটি গার্ড এটা যদি আসলে করে থাকে, যদি আসলে সত্যি হয়, তাহলে খারাপ, আসলে খারাপ করছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘাপলা আছে। ফালতু চিটারের জন্য যদি তোর এতই মন খারাপ হয়, আর তোর যদি এতই কল দিতে মন চায়, তুই তাহলে কল দে, ফোন কর ওকে। হ্যাঁ, আমি তো ফোন করতেই চাই। করার মতো কি আর কোনো পরিস্থিতি রাখছি আমি? ফোন করেই বা কি বলবো? যে একটা চাকরি নিচ্ছে, আমার ফ্যামিলি মেনে নিবে? সম্ভব? আমি বুঝলাম না। আরে এক ইন্টারভিউ দিয়ে কি চাকরি হয়ে যাবে? কি একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? ইন্টারভিউ দিলে চাকরি হবে তা তো না। মানুষের অভিজ্ঞতা হয়, ঘরে থাকে বিশ্রাম নেয়, সারাটা রাত লেগেছিল ঘরে। বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। আর ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? ক্ষমতা আমার এই অফিসে। তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না, চাবি তোমার কাছে থাকে। ঠিক আছে, এই জায়গায় আমি ইন্টারভিউতে সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরি হয়ে গেছে। ইন্টারভিউ তো দিয়েছি, কি প্রশ্ন করছি? কি নাম দিয়ে বললাম এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। তোর নাম কি? সহজ প্রশ্ন করছি। তোর দিছি। হ্যাঁ, বুঝলে? মনে করলে বিয়ে হয় না। বললাম মনে হয় কোনো সমস্যা আছে। তুমি আমার কথা বলতেছো? বড় ভাষাতে মস্করা করো। চাকরি একটা পাইছো দেখে মানে তাল গাছ হয়ে গেছো। ফাল ফাইজ নাম করছো। আমি তো সিরিয়াসলি জিজ্ঞেস করছি যে কি জিজ্ঞেস করছো? আমিও তো সিরিয়াসলি বলি। এগুলো প্রশ্ন করছো তোরে? এটা প্রশ্ন করছে, অ্যান্সার দেওয়ার পর চাকরি হয়েছে। চাকরি কেন হয়েছে? তো বাচ্চা থাকলে খুব খুশি। ওকে, এই বলিস শার্ট প্যান্ট কিনবি, এটা শার্ট প্যান্ট লাগবো না? ঘড়ি কিনবি, শার্ট প্যান্ট কিনবি, একটা আমি দিয়ে স্টিক আমি কিছু টাকা আলগা কিনতে রাখছি, কালকে কিনবি। একটা স্ত্রী কিনতে দিব সকালবেলা, আমি প্রতিদিন খাবো স্ত্রী দিব। তো অফিসিয়াল বস সারের মধ্যে দিব। খুশি হন? আমি একটা সিকিউরিটি গার্ড, আমার ভাই এত বড় বস, আমি খুশি হবো। জলে আমার জলে খাও, আর নিচে বানাইছো এটা খাও না, আমি দিতেছি। খুশি হবো। আচ্ছা, অল্প একটু নাও। আর সরি, এই যে কাম করছে আর করবো। স্যালুট দিলে যে? ও ভাই, আপনি আমার স্যার, আপনি আমার বস। আমি সেলুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি সেলুট দেবো। আমার ভাই আমার বস, আমার বস আমি সেলুট দিচ্ছি। আমার আমার দায়িত্ব পালন করতে দে। দুধ চিনি বানাই দিয়ে তুই কি চিনি কম খাস? দুলা রেগুলার রেস্টুরেন্টে আসলে নো ঠান্ডা কেন? ঠান্ডা কমে চাইছিলি, কবি আবার ঠান্ডা করে দিল। কফি তো দিছে। আইসক্রিম দিল ঠান্ডা। আর এটা কোন কফি? জানি কফি তোমার ঠান্ডা খাচ্ছে। অবশ্য কি অবস্থা? ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার এই পিকচারটা খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। আর রাতে আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতো। তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি হুটহাট হয়ে যায়। সরি, এখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? প্রমিস। সত্যি আছে। কি
বিয়েটা আমি করতে পারবো না। মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয় প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাও, রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বললো এটা শুনলা, তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও না। বারবার ট্রাই করেছিলাম, তুমি সুযোগ দাওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছে। যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। যাকে আমি ভালোবাসছি জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল।